দুর্গাবাসী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা বন্ধের অভিযোগ। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ আবু সালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় প্রধান। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়া আরফিন ভাবনা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৫ নং দুর্গাবাসা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। দ্বিতীয় তলা বিশিষ্ট এই ভবনে একজন মহিলা ডাক্তার, মাঠকর্মী ও পরিবার পরিকল্পনা কর্মী থাকলেও কোনো আবাসিক পুরুষ মেডিসিন বিশেষজ্ঞ না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় ডাক্তার ও সেবা না থাকায় ইউনিয়নের সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য দূরে যেতে বাধ্য হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত একজন পুরুষ মেডিসিন ডাক্তার নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি সংশ্লিষ্ট অধিদপ্তর ও মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হোসেন খানের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এখানে কী ধরনের এবং এখানে বেশি অবৈধ কাজ তো এই হচ্ছে ডাক্তারের চেম্বার। উনি বসেন, এটার ভিতরেও একটা বাথরুম, ওয়াশরুম, এটা এটা লক, এটাও লক। এখানে রান্না বাড়া খাওয়ার সব সরঞ্জামাদি এখানে রয়েছে। এখানে মেডিসিন দেখতে পাচ্ছেন, খোলা মেডিসিন রয়েছে, এক্সট্রা খোলা, কিন্তু কোনো লোকজন নাই। এই সেলাইনের বলতে কিছুই নেই, ওষুধপাতি কিছু নেই, সব বিক্রি করে খায় এরা। ঠিক আছে, এগুলো কিছুই পাওয়া যাচ্ছে না। আমি পরে ও এতক্ষণ এই যে দেখছেন, এটা হচ্ছে পুরাতন ভবন। পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নতুন ভবনটিতে এখানে এই যে আবাসিকও আছে, অনাবাসিক আছে, কিন্তু এখানে কোনো ডাক্তার কেউ থাকে না। তো এটা দীর্ঘদিনের একটা ভোগান্তি এই দুর্গাবাসী ইউনিয়নবাসীর। এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য স্থানীয় জনসাধারণের দাবি যে যাতে তারা এই ধরনের যে সরকারি বেতন নেবে, সরকারি টাকা খাবে, আর এখানে কোনো সেবা পাবে না, এটার ব্যাপারে তিনি স্থানীয় জনগণ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি সাংবাদিক সালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান, অভিযান নিউজ টিভি। আসসালামু আলাইকুম।